রাখাইনে মিলিটারি সদর দপ্তর দখল আরাকান আর্মির, সতর্ক বাংলাদেশ। মিয়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। সেই সঙ্গে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেও কেওকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আরাকান আর্মির মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, রাখাইন প্রদেশে পুরো ওয়েস্টার্ন মিলিটারি সদর দপ্তর দখল করে নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ডেপুটি রিজিওনাল কমান্ডার জেনারেল থাউং তুন এবং জেনারেল কেও কেওকে। সেই সঙ্গে মিলিটারি কাউন্সিলের যে সদস্যরা পালিয়ে গেছে তাদের তাড়া করে ধরার চেষ্টা করা হচ্ছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, শুক্রবার 20 ডিসেম্বর বেলা 12টার মধ্যে পুরো ওয়েস্টার্ন রিজিয়ন মিলিটারি হেডকোয়ার্টার দখল করে নেওয়া হয়েছে। এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারি সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে মিয়ানমার সীমান্ত লাগোয়া বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার রাতেও ঘণ্টাখানেকের জন্য বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিষয়টি নিয়ে টেকনাফ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মাঝখানে লাগাতার বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। তবে বুধবারের আগে 9 দিন টেকনাফ থেকে কোনো বিস্ফোরণের আওয়াজ কানে আসেনি। বুধবার রাতে ঘণ্টাখানেক ধরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই পরিস্থিতিতে নতুন করে স্থানীয় বাসিন্দাদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। আতঙ্কে তাদের রাত কাটছে বলে দাবি করা হয় টেকনাফ প্রশাসনের তরফে। বাংলাদেশ মায়ানমার সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নাফ নদীর পূর্ব দিকে মিয়ানমার অবস্থিত। টেকনাফ প্রশাসন জানিয়েছে, সীমান্তে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী এবং বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। স্থলপথে নজরদারি চলছে। নজরদারি চালানো হচ্ছে নৌপথেও। বাংলাদেশের ওপরে কি প্রভাব পড়তে পারে? সংশ্লিষ্ট মহলের মতে, মিয়ানমারে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বাংলাদেশের অনুপ্রবেশ আরও বাড়তে পারে। রোহিঙ্গাদের নিয়ে বাড়তে পারে নতুন সমস্যা। জটিল হতে পারে রোহিঙ্গা প্রত্যাবর্ষণের বিষয়টা। আর সেই পরিস্থিতিতে মিয়ানমারের ঘটনা নিয়ে বাংলাদেশেও উদ্বেগ তৈরি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।